আজ যে ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেটা আপনি স্বচক্ষে দেখেও বিশ্বাস করতে পারবেন না, এরকমের একটি ঘটনা। আজকাল পান দোকান, মুদি দোকানে ড্রাগস পৌঁছে গিয়েছে। যদি আপনি একজন সন্তানের পিতা, তাহলে এই ভিডিও আপনাদের জন্য। সর্বপ্রথম কি ঘটনা সে ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি, আপনারা একবার সেই ভিডিওটি দেখে নিন। কই আছে, কই রাখা আছে জিনিসটা? কই ওই ভিডিওটা আসলো আর নিচে ডয়ার আসলো, ওটা ডয়ার বার করো। এটা এই ছেলেটার আমি পানি ডয়ার আসলো, ওটা বার করো। ওটা কাটো। আচ্ছা ওই একটা বস বাইরে করো এটা দেখাবো। এটা না, দেখাবো এটা এটা নিচে ডয়ার থেকে বার করো। আর আছে নাকি? বার করো দিতে আছে। দেখাও ওটা খোলো খোলো। কিটা কিটা আওয়াজ না ভালো করে দেখাও না সামনে দিকে। মাল টাকা এটা তার মাল নেই তোমার মাল। আমার ওটা কি আছে? তোর নাম কি? ওটা কি? বাবার নাম ওগু কি? ও কি? এটা কি আপনার মাল? কই থেকে আনছে? এটা কই থেকে কিনা এগো আমার একজনে 20 বার বেশিবার লাগিয়া তোমার দোকান সামনে 2 লাখ দিতে লাগবে। কিটা কিটা জিনিস? ড্রাগস পাউডার। ওইটা সাসপেক্টেড দেখা গেছে। ওইটা আপনার সামনে থেকে লইছে না? ওইটা লাগি এখান থেকে বাহির করেছে তারা কইছে তারা আনছে। ওটা হয়ে গেছে? এটা পঞ্চিন খালি না? 036 এখন কাউন্ট করি আর ঢুকাইতে লাগবে না? ধরো একটা একটা করে ঢুকাও, কাউন্ট করি। 2 3 4 5 6 7 8 9 10। বলতে চাইছি, যদি আপনি একজন সন্তানের পিতা হন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। বর্তমান সময়ে আমাদের সমাজে মাদক এতটুকু এত স্প্রেড হয়েছে, আজকাল মুদি দোকানেও সেই মাদক দ্রব্য পাওয়া যাচ্ছে। ঠিক বর্তমানে আমি যে জায়গাতে রয়েছি, এখানে আমার অপোজিটে এইচপি পেট্রোল পাম্প। এটা কিন্তু একটি মফস্বল এরিয়া, আমরা উল্লেখ করব এটা সম্পূর্ণ একটি মফস্বল এরিয়া। এটা 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক। আর বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ইসলামাবাদ। এখানে আজ ঠিক ঠিক এই একটি বন্ধ দোকান আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের গ্রসারি আইটেম বিক্রয় হয়। আর সেই দোকান থেকে আজ 86টা কৌটা, যেটা মাদকের খুচরা বিক্রি হয়, যেটা সেই 86 কৌটায় 0.4 কত গ্রাম এখান থেকে উদ্ধার হয়েছে মাদক দ্রব্য, যেখানে 86টা কৌটা। ইতিমধ্যে সে ছবি আপনারা দেখে নিয়েছেন, আরো একবার আপনাদের উদ্দেশ্যে সে ছবি আমরা তুলে ধরছি। তো সেই মাদক যিনি ব্যবসায়ী, তিনি কিন্তু 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে বসে অকুতুভয়ে তিনি মুদি বা অন্যান্য দোকানের অন্যান্য সামগ্রীর মতো এখানে সেই ক্রয় বিক্রয় চলছিল। তো বর্তমান আমরা উল্লেখ করছি, মাদক কিন্তু একটি মারণ ব্যাধি। যদি আপনি সন্তানের পিতা হন আর আপনার সন্তানটি মাদক আসক্ত হয়ে যায়, যদি সে এডিক্ট হয়, তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে সেটা একবার ভেবে দেখুন। সেই হেতু আমাদের অনুরোধ থাকবে, আজ যেভাবে এখান থেকে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে, তার মানে হচ্ছে মাদক বর্তমান সময়ে কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সেই মাদক আসক্ত হওয়ার আগে, আপনার সন্তান আসক্ত হওয়ার আগে, আপনার যেটা এরিয়া সেটা ধ্বংস হওয়ার আগে, আপনারা দেখবেন এখনো পর্যন্ত আপনার এরিয়াতে এরকমের অনেকগুলো ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে, যেখানে তার মরার বয়স এখনো হয়নি কিন্তু সে অকালে চলে গিয়েছে। তো সেই মাদকাসক্তির কারণে কিন্তু অকালে অনেক পয়সাওয়ালা ঘরের সন্তান অকালে প্রাণ হারিয়েছেন। অনেক গরিব ঘরের সন্তান সে মাদকাসক্তার কারণে বর্তমান সময়ে সে চুর তকমা লাগিয়ে বিভিন্ন সামগ্রী চুরি করছে, বা এরকমের অনেকগুলো ঘটনা আমাদের চাক্ষুষ হয়। তো এই সমস্ত সমাজ ধ্বংসকারী মাদককে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হলে আপনার আমার সচেষ্ট ভূমিকা প্রয়োজন। আমরা এভাবে যারা মাদক ব্যবসার সহিত যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অনুরোধ করবো, আপনার যদি চাক্ষুষ হয় তাহলে পুলিশে খবর দিন, পুলিশে ধরিয়ে দিন। যদি সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে হয়, যদি আপনি সন্তানের পিতা হন আর আপনার সন্তান, আপনার পড়োশী সন্তান, তাদেরকে যদি মাদক আসক্তি থেকে রক্ষা করতে হয়, তাহলে এভাবে যারা মাদক ব্যবসায়ীরা রয়েছেন
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার কর্তব্য হয়ে দাঁড়াবে, যদি আপনি মানুষ হয়ে থাকেন, যদি আপনি একজন সামাজিক জীব হয়ে থাকেন। আজ এখান থেকে যে কৌশলে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করে, সর্বপ্রথম পুলিশের সাদা পোশাকের পুলিশ কর্মীরা খদ্দের সেজে আসেন। আমরা যে বিষয়টি অবগত হয়েছি, সে দোকানে আন্ডার এজের একটি শিশু বসা ছিল সে দোকানে, সেই তার কাছ থেকে কিন্তু পুলিশ কর্মীরা অত্যন্ত সুকৌশলে মাদক দ্রব্য তার কাছ থেকে ক্রয় করে নেন। তো যিনি দোকানি তিনি কিন্তু এখানে অ্যাবসেন্ট ছিলেন, পরবর্তীতে ওনাকে ডেকে আনা হয়, তার পরবর্তীতে পুলিশ তার কাস্টডি থেকে সেখান থেকে উদ্ধার করে। তো এভাবে পুলিশ যেভাবে কাজ করছে সেজন্য পুলিশকে ধন্যবাদ। সমাজ থেকে মাদক নির্মূল অত্যন্ত জরুরি বলে মনে করি।